ইসলামের ইতিহাসের 10 জন মহান বিজয়ী ও সামরিক নেতা। ইসলামের ইতিহাসে এমন বহু মহান নেতা ছিলেন যারা তাদের অসাধারণ বীরত্ব, সামরিক কৌশল এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষা করেছিলেন। তারা শুধু বিজয়ী নন, বরং মুসলিম উম্মার গৌরবের প্রতীক। আজকের এই প্রতিবেদনে আমরা তাদের মধ্যে 10 জন শ্রেষ্ঠ নেতার সম্পর্কে সংক্ষেপে জানব। প্রথমে রয়েছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর তলোয়ার বলা হতো। ইসলামের ইতিহাসে সবথেকে কৌশল ও সাহসী সেনাপতির একজন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটিও যুদ্ধ হারেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেন। রোমান ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে তার নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। বিশেষ করে ইয়ারমুকের যুদ্ধে তার নেতৃত্বে মুসলিমরা বিশাল বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করে, যা ইসলামী সাম্রাজ্যের সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী, ক্রুসেডের নায়ক। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে সবথেকে সম্মানিত মুসলিম নেতাদের মধ্যে একজন, যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম পুনরুদ্ধার করেন। 1187 সালের ঐতিহাসিক হিট্রিনের যুদ্ধে তিনি ক্রুসেডারদের ধ্বংসাত্মক পরাজয় দেন, এরপর জেরুজালেম দখল করে নেন। তবে তিনি শুধু যুদ্ধের জন্য বিখ্যাত ছিলেন না, বরং তার মহানুভবতা এবং দয়ালুতার জন্য স্মরণীয়। তার প্রতিদ্বন্দ্বী রাজা রিচার্ড দি লায়নহার্ট পর্যন্ত তার সাহস ও সম্মানের প্রশংসা করেছিলেন। তৃতীয় অবস্থানে রয়েছেন সুলতান মাহমুদ গজনভি, ভারত অভিযানের বীর। মাহমুদ গজনভি ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি ভারতবর্ষের গভীরে অভিযান পরিচালনা করেন। তার শাসনামলে গজনভি সাম্রাজ্য শক্তিশালী হয়ে ওঠে এবং ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসার ঘটে। তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেন, যার মধ্যে সবথেকে বিখ্যাত ছিল সোমনাথ মন্দির ধ্বংসের অভিযান। তিনি শুধু বিজয়ী ছিলেন না, বরং বিদ্যা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন। চতুর্থ অবস্থানে রয়েছেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। সালাউদ্দিনের আগে মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপন ও ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রধান ব্যক্তিত্ব ছিলেন নুরউদ্দিন জঙ্গি। তিনি আলেপ্পো ও দামেস্ককে ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করেন এবং মুসলিম বিশ্বকে শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেন। তিনি সালাউদ্দিনের মতো নেতাদের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে দেন, যার ফলে মুসলমানরা জেরুজালেম পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এরপরে রয়েছেন সুলতান সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট, ওসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ। সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সুলতান। তার শাসনামলে উসমানীয় সাম্রাজ্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে বিস্তৃত হয়। তিনি ইউরোপের শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে একের পর এক বিজয় অর্জন করেন, যার মধ্যে হাঙ্গেরির বিরুদ্ধে মহাচের যুদ্ধ অন্যতম। শুধু সামরিক দিক থেকে নয়, আইন ও সংস্কৃতিতেও তিনি বিশাল পরিবর্তন আনেন, যা ওসমানীয় সাম্রাজ্যকে ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে। এর পরের অবস্থানে রয়েছেন সুলতান আলাউদ্দিন খলজি, দিল্লি সালতানাতের শক্তিশালী শাসক। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বিজেতা ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। তিনি দক্ষিণাত্যে তার সেনাপতি মালিক কাফরুরের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করেন। তার শাসনামলে দিল্লি সালতানাত অভূতপূর্ণ সামরিক শক্তি অর্জন করে। মঙ্গলদের একাধিক আক্রমণ প্রতিহত করে তিনি ভারতের মুসলিম শাসনকে রক্ষা করেন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। এর পরবর্তীতে রয়েছেন টিপু সুলতান, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা বা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা অন্যতম বীর ছিলেন টিপু সুলতান। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে 4টি যুদ্ধে এবং সামরিক কৌশলে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি প্রথম রকেট প্রযুক্তির উন্নয়ন করেন, যা পরবর্তীতে ইউরোপীয়রা গ্রহণ করে। তার সাহস ও দেশপ্রেমের কারণে তাকে মাইসুরের বাঘ বলা হয়। এর পরের অবস্থানে রয়েছেন মোহাম্মদ বিন কাসিম, সিন্ধু বিজয়ী। মাত্র 17 বছর বয়সে সেনাপতি হয়ে মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু জয় করেন। রাজা দাহিরকে পরাজিত করার পর তিনি ভারতবর্ষে ইসলামের ভিত্তি স্থাপন করেন। তিনি একটি ন্যায় বিচারপূর্ণ প্রশাসন প্রতিষ্ঠা করেন এবং
স্থানীয় জনগণের প্রতি সহানুভূতিশীল নীতি গ্রহণ করেন, যার ফলে ইসলামের প্রসার ঘটে। এর পরের অবস্থানে রয়েছেন বাইবার্স, মঙ্গলদের বিরুদ্ধে মুসলিম রক্ষাকর্তা। বাইবার্স ছিলেন মামলুক শাসনের অন্যতম শ্রেষ্ঠ সুলতান, যিনি প্রথমবারের মতো মঙ্গল বাহিনীকে পরাজিত করেন। 1260 সালে আনজালুতের যুদ্ধে তিনি হালাকু খানের বাহিনীকে ধ্বংস করেন, যা মঙ্গলদের অপ্রতিরোধ্য ভাবমূর্তিকে চূর্ণ করে দেয়। এর পরের অবস্থানে রয়েছেন ওসমান গাজী, ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওসমান গাজী ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি ক্ষুদ্র এক তুর্কি গোষ্ঠীকে বিশাল সাম্রাজ্যে পরিণত করেন। বাইজেন্টাইনদের বিরুদ্ধে একের পর এক বিজয় অর্জনের মাধ্যমে তিনি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলেন এবং পরবর্তীতে ওসমানীয় সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে।